এখানে অনেক বাবার সন্তান এমন আছে, বাবা কষ্ট করে টাকা কামাইছে, ছেলের আর টাকা চিন্তা করার দরকার নাই, কিন্তু বাবা দেয় ব্যবসা ছেলে রাখতে আছে। জোরে বলেন আছে। অনেক বাবা আছে নিজের টাকা দিয়ে ছেলের বিদেশে লাইন করে দিছে, 2 সপ্তাহ পরে ফোন করে কয় ভালো লাগে না চলে আমু। তো দোষ কার, বাবার না ছেলের? এটা সবসময় মাথায় রাখেন। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? এবার আসেন, আজকে আমরা কোরআনকে একটু বুঝার চেষ্টা করব। পৃথিবীর মনে রাখবেন সমস্ত কিতাব পড়ার জন্য চামড়ার চোখের দরকার, কোরআনকে পড়ার জন্য অন্তরের চোখের দরকার। কোরআন যদি বুঝতে চান সুন্দর একটা মন লাগবে, নোংরা মন দিয়ে কোরআন বুঝা, এটা মাথায় রাখবেন সব সময়। মন পরিষ্কার, কোরআনের নূর আপনার কাছে আসবেই আসবে, এটাই নিশ্চিত। এবার আসেন, আল্লাহ বলে যে হাবিব, নবী ভাইয়া কয় আল্লাহ এটা তো তোমার দয়া, সব তুমি আমার দিছো। মূসা তোমার নেয়ামত পেয়ে কালিমুল্লাহ হয়েছেন, কথা বলার সুযোগ পেয়েছেন। আমি তোমার নেয়ামত পেয়ে মেয়েরাজ দিদার করার সুযোগ হয়েছে, দিদার করার সুযোগ হয়েছে। দাউদ তোমার নেয়ামত পেয়ে কণ্ঠের তেলাওয়াতে সবাইকে পাগল করে ফেলেছে। আর আমি মুস্তাফা কথা বললে সাহাবারা পাখির মতো বসে তাকাই থাকতো, পাখির মতো বসে তাকাই থাকতো। দিন নাই রাত নাই, সবাই শুধু ঠেললেও যাইতো না, বসেই থাকতো, শুনতেই থাকতো, বসেই থাকতো, শুনতেই থাকতো। আবু হুরায়রাকে দেখা যাক, যা শুনেছে তাই মুখস্থ করে ফেলেছে। ইউসুফকে এত সুন্দর দান করেছ। যুবক, যে সুন্দরের জন্য পাগল, আসল সুন্দর কোথায় একটু দেখেন। ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে, মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই, হাত কেটে ফেলছে, রক্ত পরে, খবর নাই, খবর নাই। ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুগ্ধ হয়ে যার চেহারার দিকে তাকায় থাকবে, সেটাই আপনার নবী রাহমাতুল লিল আলামিন।